পুরী বেড়াতে যায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া খুব মুশকিল। সমুদ্রের ঢেউ, সন্ধে হলেই নানা রকমের মাছ ভাজা, নানা রকমের দোকান, সমুদ্রের তীরে বসে সেসব দেখার আনন্দই আলাদা। শাঁখের দোকান, মূর্তির দোকান, ফটোর দোকান, আরও কত কিছু। সত্যি বড্ড মন কেড়া নেয়, মনে হয় বারবার পুরী ঘুরে আসি। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা জায়গা বারবার যেতেও ইচ্ছে করে না। চলো আজকে তোমাদের সাথে আমি পুরীর একটা অফবিট গ্রামে ঘুরে আসি। গ্রামটার নাম হলো পিপলি। হয়তো অনেকেই গেছো বা অনেকেই যাওনি। যারা যাওনি ভিডিওটা কিন্তু তাদের জন্য, আর যারা গেছো তারা আমার ভিডিওটা দেখে একটুখানি নিজের স্মৃতিটা নাড়িয়ে নাও। গ্রামটা পুরীর থেকে বাসে করেও যেতে পারো বা অটোতে করেও যেতে পারো। অটোতে করে 30 থেকে 40 মিনিট লাগে। যেহেতু আমাদের বাসে আগের টিকিট বুক করা ছিল না, তাই আমরা অটো রিজার্ভ করে গেছিলাম। তো পৌঁছে গেছি পিপলি গ্রামে। অসাধারণ সুন্দর একটা গ্রাম। সত্যি কথা বলতে কি, যারা শিল্প ভালোবাসো, যারা শিল্প মনস্ক মানুষ, তাদের এই গ্রামটা অসাধারণ লাগবে। গ্রামের প্রত্যেকটা বাড়ি এরকম সুন্দরভাবে পটচিত্র দিয়ে আঁকা। দেখতেই পাচ্ছ দেওয়ালে দেওয়ালে নানা ধরনের পটচিত্র। শুধু দেওয়ালে নয়, গ্রামের ভেতর, বাড়ির ভেতরের যে দেওয়াল, বাড়ির প্রত্যেকটা জিনিস ওনারা খুব সুন্দর করে এরকম পটচিত্র করে সাজিয়ে রাখেন। আমি গ্রামটার সন্ধান পেয়েছিলাম গুগলে, তো সেই অনুযায়ী আমি গেছিলাম। আর দেখো, এখানে নানা রকমের জিনিসও বিক্রি হয়। শুধুমাত্র যে ওনারা দেওয়ালে এঁকে রাখেন তাই নয়, ওনারা নানা ধরনের জিনিস এইভাবে এঁকে কিন্তু বিক্রিও করেন। এই যে বিভিন্ন ধরনের পটচিত্র, সেগুলো এত অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিই। এই কাজগুলো মূলত করা হয় মোটা কাগজের ওপর, তাল পাতার ওপর, সিল্কের কাপড়ের ওপর, তাছাড়া বিভিন্ন অ্যালুমিনিয়ামের জিনিস, মাটির জিনিস, পেতলের জিনিস, এর ওপরেও ওনারা এরকম এঁকে থাকেন। গ্রামটিতে প্রায় 40 থেকে 50খানা বাড়ি আছে এবং গ্রামের মাঝে এরকম একটা সুন্দর মন্দির আছে। আর প্রত্যেকটা বাড়ি হচ্ছে এক একটি দোকান। এটাই ওনাদের রুজি রোজগার। গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাবা, তার ছেলে এই ব্যবসাতেই নিযুক্ত থাকে। তবে হ্যাঁ, যুগের সাথে ব্যবসায় মন্দা দেখা দেওয়ার জন্য অনেকেই বাইরে বিভিন্ন কাজে চলে যাচ্ছেন। এখানে উনি একটি তালপাতার ওপর এই কাজটা করছেন এবং এই কাজটি যথেষ্ট কষ্টসাধ্য। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে বাবা এবং ছেলে দুজনেই এই কাজে বসে পড়েছেন সকাল থেকে। আমাদের শহরাঞ্চলে যেমন সকাল হলেই আমরা অফিসে ছুটি, স্কুলে ছুটি, ঠিক সেরকম ওনারা যেহেতু এই পেশার সাথে যুক্ত, তো সকাল থেকেই এই কাজটা খুব ভালোবাসার সাথে শুরু করে দেন। ওনাদের এই সব হাতের কাজের জিনিসের বিদেশে প্রচুর চাহিদা, তাই প্রচুর জিনিস বিদেশে প্রত্যেক বছর যায়। আমরাও বেশ কিছু জিনিস কেনাকাটা করে সেদিন ফিরেছিলাম। আমার তো গ্রামটা অসাধারণ লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নেক্সট বার পুরী এলে পিপলি গ্রামে কিন্তু একবার হলেও ঘুরে যেও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।